হ্যালো এভরিওয়ান। তো আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আর আমার জার্নিটা আমি সবে স্টার্ট করেছি। তো কালকেই আমার একটা কাজ আছে, একটা পার্টি মেকআপের বুকিং এসেছে। তো আমি ভাবলাম যে তার আগে থেকে আমি কি করছি না করছি একটা ক্যামেরা বন্দি করে রাখি, যাতে পরে সেটা মেমোরি হয়ে রাখতে পারি। আর এই দেখো জিনিসপত্র সব ছড়ানো, কারণ সব গোছানো হচ্ছে। মা আছে আমার সাথে, সব হাতে হাতে করে দিচ্ছে। আর এই কুর্তিটা আমি বের করে রেখেছি, এটা আমি কালকে পরে যাব বলে। কালকে আমার একটা পার্টি মেকআপ আছে। আমি খুবই নার্ভাস, কারণ হচ্ছে কালকে আমার ফার্স্ট মানে কোনো ক্লায়েন্টের ওপর আমি কাজ করব, রিয়েল ক্লায়েন্টের ওপর। তবে হ্যাঁ, নিজের প্রতি তো ভরসা আছেই, কিন্তু যেহেতু প্রথম সেজন্য একটু নার্ভাস ফিল হচ্ছে। তো এরকম করেই আস্তে আস্তে আমার ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এটা ছিল পরের দিনের সকাল, আর আমাকে সকাল 8টার সময় টাইম দেওয়া হয়েছিল, আর আমি সেই টাইম মতো বাড়ি থেকে বেরিয়েও পড়ি। আর তখনও বাইরে মোটামুটি ভালোই কুয়াশা ছিল। আচ্ছা, সেদিনের ডেটটা ছিল 2 তারিখ, মানে 2রা ফেব্রুয়ারি। ভিডিওটা বানানো আর তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ হচ্ছে যে এটাই আমার এটা প্রথম কাজ, মানে আমার হাতে খড়ি বলতে পারো। আর ভবিষ্যতে যখন এই ভিডিওটা আবার আমার চোখে পড়বে বা আমি দেখবো, তখন এই দিনটার কথা যেন আমি ফিল করতে পারি, তার জন্যই। আর সত্যি কথা বলতে কি, আমি ভেতর থেকে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর আমার বাড়ির থেকে ক্লায়েন্টের বাড়ির দূরত্ব খুব একটা বেশি দূরে ছিল না, কিন্তু বাবা বাড়িতে ছিল, সেই জন্য আমাকে একটু আগেই দিয়ে এসেছিল। ছোট হলে কি হবে, প্রচণ্ড ভারী হয়েছে। আর ওই ব্যাগটাতে আছে আমার হেয়ারের যত মেশিনগুলো আছে। আর রিং লাইটটা দেখো এইভাবে শুয়ে নিয়েছি, কিছু করার নেই, জাস্ট এভাবে আমি ধরে নেব। এটা হচ্ছে ওর আগের লুক, আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তো ও যেমন চেয়েছিল ওকে তেমন করেই সাজিয়ে দিয়েছি। তোমরা জানিও ওর ফাইনাল লুকটা কেমন হয়েছে। আর তোমাদের স্পেশাল ডেতে সুন্দর করে সাজতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।